পর থেকে ছোট মা পাল্টে গেল। যে আগে তাকে একটু বকা দিত না, এখন বকা দেয়, সাথে মারও দেয়। আর বাবা, সে তো সেই ছোট মায়ের হাতে দেওয়ার পর তার কোনো খোঁজই নেয়নি। আগে যেই বাবা তার সাথে কত খেলতো, বেড়াতো, নিয়ে যেত, আজ সেই বাবাই তার কত পর হয়ে গেছে। তার পুরো দুনিয়া জুড়ে শুধু ছোট মা আর সাইমা। এভাবেই মুগ্ধের জীবন চলে যেতে লাগলো। মুগ্ধ পড়াশোনার পাশাপাশি বাড়ির সকল কাজে দক্ষ হয়ে উঠল। মুগ্ধের নানা বাড়ির সাথে তাকে তেমন যোগাযোগ করতে দেওয়া হতো না। মুগ্ধ তার ভাই মেহেরের সাথে কথা বলতে পারত না। লুকিয়ে লুকিয়ে খুব কান্না করতো সে তার ভাইয়ের জন্য। সাইমাকে ছোট থেকে মুগ্ধ লালন পালন করলেও সাইমা তাকে ছোট থেকে দেখতে পারে না। সবসময় মায়ের কাছে মিথ্যা নালিশ করে মার খাওয়ায় তাকে। মুগ্ধ শুধু রাতের আধারে বসে চোখের পানি বিসর্জন দেয়। মুগ্ধের মাধ্যমিক পরীক্ষার পর তার ছোট মা জানিয়ে দেয় তারা আর তার লেখাপড়ার খরচ বহন করতে পারবে না। পড়ালেখা করতে হলে নিজে যেন জোগাড় করে পড়ে। মুগ্ধ কিভাবে টাকা জোগাড় করবে ভেবে পাচ্ছিল না। তখন তার নানা বাড়ির সাথে সে যোগাযোগ করার চেষ্টা করে। মুগ্ধের নানা জানেন মুগ্ধের বাবা মুগ্ধকে তাদের সাথে যোগাযোগ করতে দিচ্ছেন না। মুগ্ধ খুব কষ্ট করে তাদের সাথে যোগাযোগ করে আর পুরো বিষয়টা খুলে বলে। তখন মুগ্ধের মামারা মিলে মুগ্ধের পড়াশোনার দায়িত্ব নেয়। মুগ্ধ তখনও মেহেরের সাথে যোগাযোগ করতে পারেনি, কারণ মেহের স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে গিয়েছিল। মুগ্ধ যখন এসএসসি পরীক্ষা দিল, তখন একদিন হঠাৎ আরিশদের বাড়ি থেকে প্রস্তাব এলো। আরিশ মুগ্ধকে তার এক রিলেটিভের বাসায় দেখেছে, সেখান থেকে ওকে পছন্দ হয়েছে তার। সালমা কখনো চায়নি সতীনের মেয়ে এত ভালো ঘরে যাক, কিন্তু তবুও বিয়েটা হয়ে যায়। বিয়ের কথা মুগ্ধর নানা বাড়ির কাউকে প্রথমে জানানো হয়নি, জানালে তারা বাধা দিতেন। তাই বিয়ে হবার পর মেহেরাব জানান। মেহের তখনও জানে না তার বোনের ব্যাপারে কিছু। বিয়ের পর আরিশের সাথে মুগ্ধের সম্পর্ক ঠিক হতে বেশ সময় লাগে। 6 মাস তারা শুধু বন্ধুদের মতোই ছিল। তবে আরিশের ভালোবাসায় মুগ্ধ হার মেনে যায়। শুরু হয় তাদের সংসার জীবন। মুগ্ধের গুণের প্রশংসা সবাই করত। মুগ্ধ নিজের মনের মাধুরী দিয়ে সংসারটাকে সাজিয়ে নিয়েছিল। রাতে আরিশের সাথে জেগে জেগে গল্প করার জন্য বারান্দাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। গোলাপ, জবা, হাসনা, হেনা, একটা দোলনা, লাইট দিয়ে বারান্দাটা সাজিয়েছে। আরিশ রোজ শুক্রবার মুগ্ধকে নিয়ে ঘুরতে যায়। আরিশের সাথে বিয়ের পর মুগ্ধের জীবন একদম পাল্টেছে। আরিশের মা বাবা অনেক আগেই মারা যায়, তাই এই দুই টোনাটনির সংসার চলছিল মধুর হয়ে। কিন্তু ওই যে সুখ সবার কপালে সয় না। বিয়ের 2 বছরের মাথায় সব কিছু তছনছ হয়ে যায়। তার সুখের সংসার ভেঙে দেয় তার নিজেরই বোন, যাকে সেই ছোট থেকে লালন পালন করলো, সেই ভেঙে দিল। আরিশের সাথে সাইমার অবৈধ সম্পর্কের কথা জানতে পারল মুগ্ধ নিজের চোখে সব দেখতে পায়। সেদিন চিৎকার করে কেঁদেছিল সে। আর এই সম্পর্কের ফলস্বরূপ ডিভোর্স হয়ে যায় আরিশ আর মুগ্ধের। মুগ্ধ মুখ ফুটে একবারও জিজ্ঞাসা করেনি কেন আরিশ এমন করলো। শুধু জিজ্ঞাসা করেছিল, আমায় এভাবে না ঠকালে কি হতো না? সেদিন আরিশ কিছু বলেনি, শুধু বলেছিল ডিভোর্স দিয়ে দাও আমায়। মেহেরের ডাকে হুঁশ ফিরে মুগ্ধের। এতক্ষণ অতীতের কথা ভেবেছিল সে। চোখের কোণে পানি জমে গেছে, আবার পানিটা মুছে নিল সে। মেহের গাড়ি থেকে নেমে গেল, মুগ্ধও নামলো। মেহের একজন নামকরা বিজনেসম্যান, অনেক কঠোর পরিশ্রম করে আজ সেই জায়গায় এসেছে। মেহের বিয়ে করেছে তার ভালোবাসার মানুষ রুহির সাথে। মেয়েটা অনেক ভালো মনের, খুব ভালোবাসে সবাইকে। মেহের মুগ্ধ হয়ে ঢোকা মাত্রই রুহি এসে মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ রুহিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একমাত্র ভাইয়ের বউ না আসতে পেরেছিল বিয়েতে, না কোনো যোগাযোগ। মুগ্ধ রেগে কোনো যোগাযোগ করেনি। তার ভাইয়ের প্রতি অভিমান হয়েছিল, কিন্তু আজ সেই ভাই তাকে আগলে নিল। রুহি মুগ্ধের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর ওকে শান্ত করছে। কাঁদিস না পাখি, আমরা আসি না তোর পাশে, আমরা আসি, কাঁদিস না। ভাবিপু, সব শেষ হয়ে গেল। আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি, কাঁদিস না। রোহিত চড়ুই পাখিকে নিয়ে যাও রুমে, ওকে কিছু খাইয়ে দাও। সারা সকাল ও কিছু খায়নি। আমিও জানি, আমাকে না বললেই ওর ভাই সবকিছু বুঝে নেয়, ওকে বলে দিও। মেহের কথাটুকু বলেই নিজের ঘরে চলে গেল। রুহি মুগ্ধকে নিয়ে রুমে এলো। মুগ্ধকে ফ্রেশ হতে বলে খাবার আনতে বলল। মুগ্ধ ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এলো। কান্না করার কারণে চোখ মুখ লাল হয়ে গেছে। মুগ্ধ ফ্রেশ হয়ে এসে দেখে রুহি খাবার নিয়ে বসে আছে। মুগ্ধ গিয়ে রুহির পাশে বসলো। রুহি মুগ্ধকে খাওয়াতে নিলে মুগ্ধ খাবে না বলে জানায়। রুহি অনেক জোরাজোরি করে কিছু খাইয়ে দেয়। খাওয়া শেষে মুগ্ধ রুহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল।
শুনেছে মায়ের পর বড় ভাইয়ের বউরা মায়ের মতো হয়। মুগ্ধ তাই ভাবিপুর কোলে শুয়ে পড়ল। রুহি মুগ্ধের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুগ্ধ কান্না করার কারণে ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ল। আরিশ অফিসে এসে চুপচাপ বসে আছে, কিছুই তার ভালো লাগছে না। মুগ্ধের কান্না তার কোনোদিনও সহ্য হতো না, আজও তার সহ্য হচ্ছিল না। আচ্ছা, সে কোনো ভুল করলো না তো? কিন্তু সে তো সব প্রমাণ হাতে পেয়েছিল আর দেখিয়েছিল। না, সে ঠিক করেছে। বেইমান মুগ্ধ, বেইমান। সাইমা আরিশের কাছে এসে ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। কি ভাবছো জান? কিছু না, আর এভাবে এসে জড়িয়ে ধরো না, অফিসে সবাই দেখলে খারাপ ভাববে। আচ্ছা চলো, মিটিং আছে না তোমার? হ্যাঁ, আর তুমি এখানে কেন? আজ তোমার ক্লাস নেই? আছে তো, এই যে এখনই যাব। যাও তাহলে। ওকে বাই, লাভ ইউ জান। সাইমা চলে গেল আর আরিশ তার মিটিংয়ে গেল। বিকালে মুগ্ধের ঘুম ভাঙল। আস্তে করে উঠে বসলো। শরীরটা এখন কিছুটা হালকা লাগছে। মুগ্ধ উঠে ফ্রেশ হয়ে নিচে গেল। দেখলো মেহের বসে আছে। মেহের মুগ্ধকে দেখে ওর পাশে এসে বসতে বলল। মুগ্ধ গিয়ে বসে পড়ল ওর পাশে। রুহি রান্নাঘরে চা বানাচ্ছে, মুগ্ধের পছন্দের আদা লেবুর চা। চা নিয়ে এসে মুগ্ধ মেহেরকে দিল। চা খেয়ে মুগ্ধর আরও ভালো লাগছে। এই চাটায় তাকে অনেক রিফ্রেশ রাখে। মেহের বোনের দিকে তাকিয়ে ওকে বলল, চড়ুই পাখি, এই এত বছরে তোর কি আমার কথা একটু মনে পড়েনি? মুগ্ধ ভাইয়ের প্রশ্নে একটু অবাক হয়নি। সে জানে তার ভাই এই প্রশ্নটা করবেই। তাই সে বসা থেকে উঠে মেহেরের কাছে গিয়ে একটা হাঁটু গেড়ে বসে কোলে মাথা রেখে বলতে লাগলো, তোমাকে কি করে ভুলবো বলো ভাইয়া? তোমার কথা আমার সব মনে পড়তো, কিন্তু ওই লোকটা আমার তোমার সাথে নানুদের সাথে যোগাযোগ করতে দিত না। ছোট মায়ের অত্যাচার সহ্য করতে পারতাম না, তখন খুব কাঁদতাম। মাকে তোমাকে খুব মনে পড়তো জানো ভাইয়া। মাঝে মাঝে ইচ্ছে করতো পালিয়ে যাই, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করতো, কিন্তু তুমি নাকি স্কলারশিপে বাইরে চলে গিয়েছিলে, তাই অনেক অভিমান হয়েছিল। তারপর ওই লোকটা আর ছোটো মা মিলে বিয়ে দিয়ে দিল আরিশের সাথে। ভেবেছিলাম হয়তো এখন একটু সুখে থাকবো, কিন্তু আমার মতো অভাগীর কপালে সুখ নেই রে ভাইয়া, সুখ নেই। কেন যে সেদিন মা আমাকে সাথে নিয়ে গেল না। বলেই হু হু করে কেঁদে উঠল মুগ্ধ। বোনের দুঃখের কথাগুলো শুনে চোখ থেকে পানি পড়ছে মেহেরের। সে ভাবতেও পারেনি তার বোন এত কষ্টে ছিল। ভেবেছিল বাবা নামক মানুষটা তার বোনকে অন্তত ভালো রাখবে, কিন্তু না। বোনকে কতটা কষ্ট দিয়েছে লোকটা। মেহের বোনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমিও তোকে খুব মনে করতাম, কিন্তু তোর সাথে যোগাযোগই করতে পারতাম না। নানু মামাদের জিজ্ঞাসা করলেই তারা বলতো কল করে, কিন্তু ওই লোকটা তোর সাথে কথা বলতে দেয় না। আমি রাগে দুঃখে আর কল করতাম না। এরপর পড়াশোনায় মন ডুবিয়ে দিলাম। ভালো রেজাল্ট করলাম, স্কলারশিপ পেয়ে চলে গেলাম দেশের বাহিরে। আমি ভাবতাম ওই লোকটা তোকে ভালো রেখেছে, কিন্তু আমি তো পুরো ভুল। আমি তোকে আর কোনোদিন ওই লোকের কাছে যেতে দেব না। তুই আমার সাথে থাকবি, আর আমাকে ক্ষমা করে দে। ভাই বোনের মান অভিমানের পালা শেষে এখন কান্না বন্যা বইছে। ভাই বোন একে অপরকে এতগুলো